আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। রিয়াল মাদ্রিদ থেকে লিজেন্ডের বিদায় হয়ে গেল লুকা মডরিচ। আর কখনো লুকা মডরিচকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেখতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম রিয়াল বচ কার্লো আনচেলত্তির বিদায় হয়ে গেল এবং লুকাস ভাস্কেস তারও কিন্তু বিদায় হয়ে গেল। একদিনে 3টা তারকার বিদায়। আসলে এই কষ্টটা আমাদের লাগাটা স্বাভাবিক, বাট একদিক থেকে যদি চিন্তা করি তাহলে এর চেয়ে বড় ক্ষত কিন্তু আমাদের অনেক আগেই পার করে আসছি। লাস্ট সিজনে আমরা যদি দেখি সেখানটাতে আপনার টনি ক্রুজ, তার আগে ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, অনেক তারকা ঝরে গেছে। তখন আসলে কষ্ট পাইছি, এখন এই কষ্টটা ওইভাবে লাগে না। তবে লুকা মডরিচের জন্য একটু খারাপ লাগা কাজ করতেছে। সেই অনেক দিন থেকে রিয়াল মাদ্রিদে সার্ভিস দিচ্ছে, শেষ ম্যাচ খেলে ফেললো। তার সাথে কথা ছিল যে নেক্সট সিজন থাকার জন্য কথা হয়েছিল, বাট সে না করে দিছে এবং শেষ পর্যন্ত সে আসলে ছেড়ে দিল এবং যার যার মতো হয়ে যাবে। কালকে কার্লো আনচেলত্তি চলে যাবে ব্রাজিলের উদ্দেশ্যে এবং সে ব্রাজিলের দায়িত্ব নিবে এবং আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ড্যাগআউটে থাকবে কার্লো আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে সেরা কোচ কার্লো আনচেলত্তি এবং তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রিয়াল মাদ্রিদ বিদায় জানালো। এট দ্য সেম টাইম যখন আমরা দেখতেছিলাম যে গ্যালারিতে খেলা শুরুর আগে গ্যালারিতে কার্লো আনচেলত্তির ফেস্টুন, লুকা মডরিচের ফেস্টুন, খুবই খারাপ লাগতেছিল। এবং কার্লোর চোখে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, কার্লো আনচেলত্তির চোখে পানি। লুকা মডরিচ, তারও আপনার দর্শকরা তার জন্য কান্নাকাটি করছে। স্বাভাবিক না, যেখানে প্রায় এক যুগের বেশি টাইম একটা ক্লাবে রয়্যাল ফ্যামিলিতে বিলং করতেছে, সেখান থেকে হুট করে একটা তারকা চলে যাচ্ছে, এটা খারাপ লাগার, এটা স্বাভাবিক ছিল। এবং একে একে তারকাদের বিদায় নিতে হয়, বিদায় হয়ে যাবে, এটা স্বাভাবিক জিনিস এবং মেনে নিতে হবে। তবে নেক্সট ইয়ার রিয়াল মাদ্রিদের আপাতত এই সিজনে কাউকে বিদায় দিতে হচ্ছে, তবে নেক্সট সিজনে হয়তো আমাদের আবার বিদায় দিতে হবে আমাদের রাইট ব্যাক কারভালকে, তারপরে তিবো কর্তোয়াকে। বিদায় আসলে সবসময় কষ্টে, তারপরেও কথা আছে না, যেতে নাই দিতে চায় তবুও যেতে দিতে হয়। এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম, এটা ঘটে এবং এটা ঘটবেই। ওভারঅল মিলে আজকে একটা বিদায় ছিল, বিদায়ের ঘনঘটা ছিল, কষ্টের ঘনঘটা ছিল। তারপরে খেলাতে আসি রিয়াল মাদ্রিদের এই সিজনের লা লিগার শেষ ম্যাচ, কার্লো আনচেলত্তির শেষ ম্যাচ এবং শেষ ম্যাচটা ডাগআউটে জয় নিয়েই মাঠ ছাড়ছে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, একটা পেনাল্টি এবং আরেকটা ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ একটা কোরাস থেকে ভিনিসিয়াস জুনিয়রের যে একটা অ্যাসিস্ট ছিল দুর্দান্ত, সেখান থেকে কিলিয়ান এমবাপ্পের বাম পায়ে জোরালো শটে গোল। এবং এই গোলটার মাধ্যমেই কিলিয়ান এমবাপ্পে এই সিজনে 31টা গোল করে ফেলছে লা লিগাতে, রিয়েলি আনবিলিভেবল একটা মাইলস্টোন। অভিষেক সিজনে এত দুর্দান্ত খেলা, এত দুর্দান্ত মাইলস্টোন আসলে স্পর্শ করা রিয়েলি অসাধারণ। সো কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে কার্লো আনচেলত্তিকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ জয় দিয়ে, লুকা মডরিচকে বিদায় জানালো জয় দিয়ে এবং লুকাস ভাস্কেসকে বিদায় জানালো জয় দিয়ে। সো রিয়াল মাদ্রিদ ভক্তরা যারা আছে সবার ভালোবাসা। রয়্যাল ক্লাবে এতদিন কার্লো ছিল, তার প্রথম টার্ম ছিল লা ডেসিমা জয়, তারপরে আসলো 2টা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। রিয়ালের ইতিহাসে একমাত্র কোচ যিনি কিনা সর্বোচ্চ 15টা শিরোপা জিতছে। সো বিদায় লিজেন্ড, আপনাকে কখনো ভুলবো না, আপনার অবদান কখনো ভুলবো না। রিয়াল মাদ্রিদের এই অবদান, রিয়াল মাদ্রিদের প্রতি আপনার অবদান কখনো ভুলবে না। কার্লো আনচেলত্তি বিদায়, এটা আমাদের যতটা কষ্টের, আর একটা দিক থেকে আনন্দের যে তিনি যাচ্ছে ব্রাজিলে। সো আমাদের দলে যাচ্ছে কার্লো আনচেলত্তি, এখানটাতে আমাদের আনন্দের ব্যাপার। বাট লুকা মডরিচের এবং লুকাস ভাস্কেস আমাদেরকে কষ্ট দিবে, মনের ভিতরে এক কষ্ট থেকে যাবে। লুকা মডরিচকে আর মাঠে দেখবো না, এটা কিন্তু অবিশ্বাস্য এবং যেটা আসলে বিশ্বাস করা অনেক কঠিন ব্যাপার। সো বিদায় তো দিতে হয় লিজেন্ডের এবং সেই বিদায়টা আমরা দিয়ে ফেললাম অফিসিয়ালি, ডান। সো আজকের ম্যাচ নিয়ে আপনাদের অনুভূতি কি, লিজেন্ডের বিদায় অনুভূতিটা কি, অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।